বেস্ট ফ্রেন্ডকে ট্রিট দিতে কাচ্চি খাওয়াতে নিয়ে এসেছিলাম, কিন্তু কাচ্চি খাওয়ার সময় আমার প্লেটের ভিতর কচকচে 500 টাকার নোট দেখে আমি তো পুরাই অবাক হয়ে গেছি। এই 500 টাকার নোটের রহস্য একটু পরেই বলতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমার বান্ধবীকে প্রায় অনেক দিন আগে বলেছিলাম আমি যদি পরীক্ষায় পাশ করি তাহলে তোকে কাচ্চি খাওয়াবো। বলার একটাই রিজন ছিল, আমার একটা এক্সাম খুবই খারাপ হয়েছিল, ভেবেছিলাম পাশ করতে পারবো না, কিন্তু সে বলেছিল না তুই ফার্স্ট ক্লাস পাবি দেখিস। তার কথাই সত্যি হয়েছিল, আমি শুধু পাস না ফার্স্ট ক্লাস পেয়েছিলাম এবং সবার থেকে বেশি মার্ক পেয়েছিলাম। কিন্তু তাকে কাচ্চি খাওয়াবো করে কাচ্চি খাওয়ানো হয়নি, তাই ভাবলাম আজকে খাওয়াই। এই জন্য আমরা কাচ্চি ডাইনে চলে আসলাম। আজকে আমরা এসেছিলাম আমি, আমার হাজবেন্ড ইনায়া আর আমার বান্ধবী। আমার ভাই আর আরেকটা আঙ্কেল আসার কথা ছিল, কিন্তু তারা ব্যস্ততার কারণে আসতে পারেনি, এই জন্য আমরাই আসলাম। এর আগে এসেছিলাম প্রায় 1 বছর আগে, যখন আমি 3 মাসের প্রেগনেন্ট ছিলাম। এর মাঝখানে আসা হয়নি, আসি নাই কারণ আমি বাইরের খাবার অ্যাভয়েড করেছিলাম আমার প্রেগনেন্সির জন্য। আর আমার মনে হয় এদের বিরিয়ানির থেকে আমার হাতে বানানো হোমমেড বিরিয়ানি 1000 গুণে ভালো। নিজের বলে প্রশংসা করি না। একটু পরে তারা মেনু কার্ড দিয়ে গেল। মেনু কার্ডে দেখছিলাম কি কি আইটেম ছিল, যদিও আমরা আগে থেকে ডিসাইড করেছিলাম আমরা কাচ্চি খাবো, এই জন্য আর কার্ডে চোখ না দিয়ে আমরা 3টা কাচ্চি অর্ডার করলাম। এখানে তাদের অফার ছিল, যদি 3টা একসাথে অর্ডার করা হয় তাহলে 890 টাকা হবে, আর যদি সিঙ্গেল ভাবে অর্ডার করা হয় তাহলে 900 টাকা। 10 টাকার জন্য আমরা অযথা ঝামেলা করতে যাইনি, এজন্য বলছিলাম আপনারা আলাদা করেই দেন। আর এখান থেকে আমাদের দিনাজপুরের রাস্তাঘাট দেখা যাচ্ছিল। একটু অপেক্ষা করার পর ওয়েটার কাচ্চি বিরিয়ানি নিয়ে আসলো। আসলে বিরিয়ানি আমার এত পছন্দের বলার মতো না। আমার যদি কোনো পছন্দের খাবার থেকে থাকে একমাত্র সেটা বিরিয়ানি। এরপর আমরা যার যার প্লেটে সার্ভ করে নিচ্ছিলাম, আর একটা করে খাসির পিস দিয়েছিল। এর আগের বার যখন কাচ্চি খেতে এসেছিলাম তখন কাচ্চির মধ্যে ছাগলের পশম পেয়েছিলাম, এবার আর পাইনি। কাচ্চি তুলতে তুলতে আমি একটা 500 টাকার নোট পেলাম, দেখে তো আমি পুরাই অবাক, মানে এটা কিভাবে সম্ভব ভাই। আমার হাজবেন্ডকে বললাম কি ব্যাপার, আমার প্লেটে 500 টাকার নোট কিভাবে আসলো? সে বললো এটা তো আমাকে অন্য সময় বলবো। আমার তো মনে হয় আমার হাজবেন্ডই রেখেছিল ফাজলামো করে, আর কারণ ওয়েটার তো কখনোই রাখবে না, কারণ ওরা আমার কেউ না। যাই হোক, ও যখন রহস্যটা বলবে অবশ্যই আপনাদেরও বলবো। এরপর আমরা খাচ্ছিলাম, কাচ্চিটা অনেক মজা ছিল। খাওয়া দাওয়া শেষে আমরা বিলটা পে করে দিলাম। আমার হাজবেন্ডকে বলতেছিলাম 500 টাকা টিপস দাও, সে বলতেছিল পারলে আমাকেই দিক। এরপর সে 10 টাকা টিপস দিয়েছিল মানবতার খাতিরে। আর এই ধনিয়া আর চাল ভাজা দিয়ে যেই মিক্সটা দেয় এটা তার অনেক পছন্দ, এই জন্য সে পকেটের মধ্যে ঢুকিয়ে নিল। এতক্ষণ আমার মেয়েটা খাওয়ার সময় ঘুমিয়েছিল, লাস্ট পর্যায়ে সে উঠেছিল, এই জন্য আমরা 3 জনে একসাথে খেতে পারছিলাম, নইলে কখনোই খেতে পারতাম না। এরপর আমরা খাওয়া দাওয়া শেষে চলে যাচ্ছিলাম। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, পরের ব্লগে দেখা হবে। আল্লাহ হাফিজ।